কেবিন খালি পড়ে রয়েছে, তবু ঠাঁই হল না অন্তঃসত্ত্বা মহিলার। হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালের বিরুদ্ধে উঠল চরম অনিয়ম ও হয়রানির চাঞ্চল্যকর অভিযোগ। আল্লাপুর থেকে আসা এক অন্তঃসত্ত্বা রোগীর জন্য কেবিন চাওয়া হলে কর্তব্যরত এক নার্স জানান কেবিন নাকি আগেই অগ্রিম বুক হয়ে গেছে। অথচ হাসপাতালের নিজস্ব সাইনবোর্ডে পরিষ্কার অক্ষরে লেখা রয়েছে এখানে কেবিনের কোনো অগ্রিম বুকিং নেওয়া হয় না। পরিবারের অভিযোগ, দুপুর 12:30 থেকে রাত 11টা পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করেও তারা দেখেন যে কেবিনটিতে কোনো রোগীই আনা হয়নি এবং সেটি সম্পূর্ণ খালিই পড়ে রয়েছে। কেবিন খালি থাকা সত্ত্বেও একজন অন্তঃসত্ত্বা রোগীকে কেন এই তীব্র মানসিক ও শারীরিক কষ্টের মধ্যে ফেলা হলো তা নিয়ে জোর প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের দাবিতে স্থানীয় বিধায়ক মিলন দাসের দৃষ্টি আকর্ষণ করেছেন রোগীর স্বজনেরা। হাইলাকান্দি থেকে সৌরজিৎ ধরের প্রতিবেদন। আমি আমার পেশেন্ট লইয়া আসলাম ডেলিভারি হয়ে গেলে পরে তারা বলছিল না আমি আজকে পেশেন্ট লইয়া আইছি 12:30টার সময় তারা ওই একটা বুকিং একটা দিবা কেবিং একটা দিবা এই নার্সারি কেন তারা যেন সিজার করা কেন নার্সারি গেলে তারা বলছেন এক্সট্রা কোনো ইলো হয় না জোয়া দেওয়া লাগে ও আমি বললাম বলে আমি এই নয় যাচ্ছি ইঁদুর লাগাই ওটা পরে আমি গেছি তারা গেল না তারা বলে না পেশেন্ট আছে ও তো আমি গেছি কি বিকেলে যাচ্ছি কোনো পেশেন্ট নাই তারা হলে কেবিন নাম্বার কত? কেবিন নাম্বার 2। আচ্ছা আচ্ছা, কেবিন নাম্বার তারা আমার বলছেন হঠাৎ পেশেন্ট আছে যে জায়গাতে কোনো কোনো পেশেন্ট নাই আর তারা সাতাত গিয়ে দেখাতে কোনো এন্ট্রিও নাই। তারা রাতে জিজ্ঞাসা না তারা বলছে ফোনে কন্ট্যাক্ট করছি সরকারি হসপিটালে ফোনে কন্ট্যাক্ট করে কোনো অ্যাডভান্স বুকিং করা যায়নি। আর তারা উপরে লেখাও আছে তারা কইছে নি অ্যাডভান্স বুকিং এই বুকিং করা তারও হয়েছে এবং তারা কোনো পেশেন্ট নাই কোনটা নাই তারা কিরকম বুকিং দিলে তারা কেবিন চার্জ আমার রোগী এখানে আছে আমার এখানে তারা কেবিন চার্জ কত করে হইছে? এটা চার্জেস কিছু হইছে না মানে খালি কইছেন বুকিং হইছে, বুকিং করা হইছে। আচ্ছা আচ্ছা, এরকম কি হসপিটাল হয় না এগুলো তো সরকারি আপনি হসপিটাল যেহেতু পেশেন্ট নিয়া প্রেজেন্ট আসলে আপনারে দেওয়া হইছে না, দেওয়া হইছে না হইছে আগে বুকিং করা হই গেছে, বুকিং করা হয়ে গেছে আর আপনারা এটা কইছেন যে বুকিং হয় না এরকম। তারা বলছে অ্যাডভান্স বুকিং হয় না। তারা উপরে কাগজ আছে আপনারা গেলে দেখবা লেখাও আছে অ্যাডভান্স কোনো বুকিং নাই, বুকিং হয়েছে লাগবো অ্যাডমিট হওয়ার পরে বুকিং দেওয়া। আর এখানে কোন সিস্টারে কইছেন আপনি চিনেননি? আমি তো 12টার সময় যাচ্ছি অন্য সিস্টার আসলে এখন আরো কোন বুদ্ধি গেছি। তো আমি তো আজকে আরো তো গরিব মানুষ আছে আইলা কিন্তু এখানে সরকারি হসপিটাল গরিব মানুষ হয় কারণ সব তার ধনী মানুষ অন্য হসপিটালে গেল কিন্তু আইলে যখন কেবিন পাওয়া যায় না আইলা মানুষের কষ্ট করা লাগে রাস্তার কিনারে মানুষ আছে বেড লাগাইয়া কিন্তু মানুষের বেড পান না। তো আমরা দেখতে পাই এখন যে 2 নম্বর কেবিনে 2জন মানুষ দেখা যায় তারারে কইছেন নি আপনারা এটা পেশেন্ট কই বা এখানে তারা জিজ্ঞাসা করছি আমি তারা ফার্স্টে জিজ্ঞাসা করছি তারা বলছেন তারা পেশেন্ট আইছে না থোড়া পরে আইব কালকে আইব মিলনটা দেখছি প্রায় সময় নাই তাই দিন কিন্তু রাতে তাই ভিজিট করেন না ওলা অবস্থা আমি আলগা করতে নাইছি কত স্টোরি হতে কিন্তু হিন হয় না করি আজকেও নাইছি কিন্তু এলোর মধ্যে লুই চলে তাই দিন দেখে যান কি রাতে তাই না দেখুন না কি অবস্থা চলে তাই যেখান থেকে বাড়াই যান তাই আবার দেখো দেখে জিনিসটা কিলা তাই একটা সমাধান করে দেবো। আমি আইছি সকাল 7টার সময় আয়া ডক্টর রুমা পাইছি ডক্টর সিলিপটা দেখিয়া যে তুমি গাইনেরি কানে যাও গাইনেরি কানে ইনো গিয়ে কে কয় তুমি ওখানে যাও গিয়া এখান থেকে গিয়ে অনা ফালা তুমি অনা আও লাস্টে আমি অনা পেশেন্ট ওরে হইলাম দিদি আপনারা গাইনির কোনো তারা কিটা কইছে কেবিন কিটা হইছে তারা অনা কেবিন নাই তুমি অনা দাঁড়াও আমি পেশেন্ট লই অনা দাঁড়াইতাম দাঁড়ানির কোন অবস্থা আছে আমার ব্লিডিং করছে আমার পেশেন্ট তুমি দাঁড়া যাও কিন্তু আমি পেশেন্ট লই আইলাম আবার পরে ওরা মহিলারা কইলাম দিদি আপনারা কোনো ডেলিভারি পেশেন্ট নেই হইলে আমার ফ্যামিলির ঢুকাইতাম ডক্টর এই আমাইব চিকিৎসা করবো তারা কয় না এইরকম তো আমার ডেলিভারি কোনো পেশেন্ট না বলে আমার ডেলিভারিটা তৈয়া গেলাম আমি 7টার সময় তৈয়া গেছি আমি আইয়া কোনো দেখছি কোনো ডক্টর এই আমার মিসেস রে কেউ আতো দিছে এর ব্যাপারে আমার নাম টুনুমিয়া মজুমদার, আমি রাঙ্গাওয়াটি পার্ট 1 আমার বাড়ি।